Hello friends, welcome to you. Today is a very special day for me because today we will discuss series RLC. It's a most informative, most important and most urgent topic for competitive exam also. এবং এই সিরিজ আরএলসি থেকে প্রচুর 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 কোয়েশ্চেন আসে, ফলে এই সিরিজ আরএলসি টপিক এসি ফান্ডামেন্টালে এই টপিকটা ক্লিয়ার থাকা ভীষণ জরুরি। যারা এক্সাম দিচ্ছে, যারা নেক্সট গেট এক্সাম দেবে, প্রত্যেকের জন্য এই টপিক এসি ফান্ডামেন্টালের এই টপিক ক্লিয়ার থাকা ভীষণ জরুরি। তো এতদিন যে ডাউটগুলো এই রিগার্ডিং আরএলসি সিরিজ সার্কিট ছিল, সেই ডাউটগুলো চলো আজকের আমার সাথে ক্লিয়ার করে নিই, কেমন? তো আজকের টপিক শুরু করার আগে প্রিভিয়াস ক্লাসে আমরা যে পোর্শনগুলো স্টাডি করেছিলাম এসি ফান্ডামেন্টালের, সেগুলোও জানা খুবই জরুরি আরএলসি সিরিজ সার্কিট স্টাডি করার জন্য। কারণ প্রিভিয়াস ক্লাসে আমরা আরএল সার্কিট স্টাডি করেছিলাম, আরসি সার্কিট স্টাডি করেছিলাম, তার আগের ক্লাসে অনলি আর অনলি সি দুটো সার্কিট স্টাডি করেছিলাম, এবং ওই চারটে সার্কিটের কম্বিনেশনেই তৈরি হচ্ছে সিরিজ আরএলসি। ফলে প্রিভিয়াস চারটে ক্লাস ভীষণ ইম্পর্টেন্ট সিরিজ আরএলসি সার্কিট স্টাডি করার জন্য। কারণ প্রিভিয়াস চারটে ক্লাস অনলি আর অনলি সি, আরএল সার্কিট, আরসি সার্কিট, এই চারটে ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার থাকলে, ভোল্টেজ ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ফেজার ডায়াগ্রাম সবটা ক্লিয়ার থাকলে সিরিজ আরএলসি সার্কিট ক্লিয়ার খুব ইজিলি হয়ে যাবে, কোনো ডাউট আসবে না। ফলে এই সিরিজ আরএলসি সার্কিট ক্লিয়ার ভাবে বোঝার জন্য আমার প্রত্যেককে রিকোয়েস্ট, করজোড়ে রিকোয়েস্ট, প্রিভিয়াস চারটে ক্লাস অ্যাটলিস্ট একবার দেখে নেওয়া দরকার, না হলে এই ক্লাসটা বুঝতে খুবই অসুবিধা হবে। যদি কেউ নাও দেখে থাকে কোনো ব্যাপার নেই, আজকের ক্লাসটা আমি এলাবোরেটলি ডিসকাস করব, যাতে প্রিভিয়াস চারটে ক্লাসে যদি কোনো ডাউট থেকে থাকে আজকের ক্লাসে সেই ডাউটগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, আমি সেদিকে বিশেষভাবে নজর রাখবো, কেমন? তো লেটস স্টার্ট উইথাউট ওয়েস্টিং এনি টাইম। ওকে, আচ্ছা, আজকের ক্লাস শুরু করার আগে প্রিভিয়াস ক্লাসে আমরা যেগুলো স্টাডি করেছিলাম তার একটা ছোট্ট রিক্যাপ, এবং কি কি জিনিস আমাদের এইটা স্টাডি করার সময় মাথায় রাখতে হবে সেগুলো চলো ছোট্ট করে একটু আমরা শুনে নিই। প্রিভিয়াস ক্লাসে আমরা কি দেখেছিলাম? ইন কেস অফ পিওর ইন্ডাক্টর, কারেন্ট ইজ ল্যাগিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই 90 ডিগ্রি, এটা আমরা প্রিভিয়াস ক্লাস থেকে জেনেছিলাম। তার সাথে সাথে এটা আরো জেনেছিলাম ইন কেস অফ পিওর ক্যাপাসিটর, কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই 90 ডিগ্রি, এ দুটো আমরা জেনেছিলাম পিওর ইন্ডাক্টর এবং পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে। এরপরে চলে আসি আরএল সার্কিটের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? কারেন্ট ইজ নট leading means current is lagging with respect to voltage, not pi by 2 but angle theta. থিটার মান কি ছিল? থিটার ভ্যালু থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স XL আপন R ফর ইন কেস অফ RL সার্কিট। আবার কি দেখেছিলাম? ইন কেস অফ আরসি সার্কিটের ক্ষেত্রে কি দেখেছিলাম? কারেন্ট is leading with respect to voltage by an angle theta, এবং থিটাটা কি ছিল? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স XC আপন R, এটাও দেখেছিলাম। তো এই চারটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে আরএলসি সার্কিট স্টাডি করার জন্য। সাবজেক্টটা ভীষণ ইন্টারেস্টিং এবং আজকের ক্লাসটা ভীষণ ইনফরমেটিভ হবে, ভীষণ ভালো লাগবে। অ্যান্ড দিস ইজ আ স্পেশাল ডে ফর মি বিকজ টুডে আই এম গোয়িং টু ডিসকাস আরএলসি সার্কিট। ইটস মাই ফেভারিট টপিক অফ এসি ফান্ডামেন্টাল, এবং এখানে খুবই সহজ, ভীষণ সহজ, কিন্তু আবার যদি একটু তোমার কনসেন্ট্রেশন অন্যদিকে ঘুরিয়ে দাও তাহলে কিন্তু ক্লাসটা তোমার কাছে ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে। তো চলো অন্য কোনো দিকে কনসেন্ট্রেশন না দিয়ে অনলি কনসেন্ট্রেশন বোর্ডের দিকে রাখো, এবং চলো আমরা শুরু করি আজকের ক্লাস, কেমন? আচ্ছা, অনেক কথা হলো, এবার চলে আসছি আমাদের টপিকের মধ্যেই চলে আসছি, কেমন? তাহলে series RLC circuit. A circuit contains resistance, inductance, capacitance. These three elements are connected in series connection. Clear ke clear noy? A AC circuit which contains resistance, inductance
and capacitance, these three elements are connected in series connection. তাহলে চলো আমরা সার্কিটটা প্রথমে ড্র করে নিই। প্রথমে কি দেব, আর রেজিস্ট্যান্স, দিস ইজ দ্য সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রেজিস্ট্যান্স, তোমরা সকলেই জানো। আচ্ছা, this is the symbolical representation of inductance or inductor, and this is capacitance. This is a element, these three are the element of a circuit. কিভাবে কানেক্টেড রয়েছে? কানেক্টেড across series connection. হলো, তাহলে প্রথমে যদি সিরিজ আরএলসি সার্কিটের যদি সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে হয় তাহলে ব্যাপারটা জাস্ট এরকম, তিনটে এলিমেন্ট আর এল সি, দিস ইজ আর, দিস ইজ এল অ্যান্ড দিস ইজ সি, তিনটে এলিমেন্ট, দিস থ্রি এলিমেন্ট আর কানেক্টেড in series connection and apply voltage is alternating voltage. আচ্ছা, V is the alternating voltage, V alternating voltage use apply করলে I amount of current flow হবে। আচ্ছা, V হলো RMS value of voltage in volt, I is the RMS value of current flow through this circuit in ampere। আচ্ছা, এই অবধি ক্লিয়ার? আচ্ছা, voltage drop across resistor is VR, voltage drop across inductor is VL, and voltage drop across capacitor is VC। একদম ইজি, কোনো ডিফিকাল্ট কিছু থাকবে না। ক্লিয়ার হলো কি হলো না? ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টার ইজ VR, voltage drop across inductor is VL, and voltage drop across capacitor is VC। ওকে, আমরা সাপ্লাই কি ভোল্টেজ দিয়েছি? অল্টারনেটিং ভোল্টেজ। দিস ইজ দ্য সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অল্টারনেটিং ভোল্টেজ, অ্যান্ড যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি, V is the RMS value of alternating voltage in volt, and I is the RMS value of current in ampere। এই অবধি ঠিক আছে? ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, সার্কিটে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হলে তিনটে এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে, রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ VR, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ VL, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ VC। আচ্ছা, দিস থ্রি এলিমেন্ট আর কানেক্টেড ইন সিরিজ, দ্যাট মিনস আমরা কি জানি, যখন এলিমেন্ট সিরিজে কানেকশন থাকবে তাদের অ্যাক্রসে, প্রত্যেকের অ্যাক্রসে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে, সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে ইফ দ্য এলিমেন্ট আর কানেক্টেড ইন সিরিজ কানেকশন। যদি এলিমেন্টগুলো সিরিজভাবে কানেকশন হয়ে থাকে এবং তাদের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা অলওয়েজ ইকুয়াল প্রত্যেকটা এলিমেন্টের, বাট যে ভোল্টেজটা অ্যাপ্লাই হচ্ছে সেই ভোল্টেজটা প্রত্যেকের অ্যাক্রসে ড্রপ হয়ে যাচ্ছে, প্রত্যেকের অ্যাক্রসে ড্রপ হয়ে যাচ্ছে ইন কেস অফ সিরিজ কানেকশন। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি হয়? ইন কেস অফ প্যারালাল কানেকশন, কারেন্ট আর ডিভাইড। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে সাপোজ দিস ইজ একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, সাপোজ ধরো তিনটে এলিমেন্ট আর কানেক্টেড ইন প্যারালাল কানেকশন, তাদের অ্যাক্রসে কিন্তু ভোল্টেজ সেম থাকবে বাট কারেন্ট আর ডিফারেন্ট ইন কেস অফ প্যারালাল কানেকশন। আমরা যখন প্যারালাল আরএলসি সার্কিট স্টাডি করব তখন সেখানে দেখব, তো ছেড়ে দাও ওসব। এখন তাহলে সিরিজ কানেকশনের ক্ষেত্রে প্রত্যেকের অ্যাক্রসে আই কিন্তু সেম বাট ভোল্টেজ আলাদা, প্রত্যেকের অ্যাক্রসে ভোল্টেজ কি না, আর এর অ্যাক্রসে ভোল্টেজ VR, এল এর অ্যাক্রসে ভোল্টেজ VL, সি এর অ্যাক্রসে ভোল্টেজ VC। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা এগোতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা এগোই তাহলে আমরা এসি সার্কিট কন্টেন্স রেজিস্টার অনলি, সেখানে আমরা কি দেখেছিলাম? ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর ইন ফেজ ইন কেস অফ পিওর রেজিস্টার, দেখেছিলাম তো। In case of pure resistor, voltage and current are both in phase. There is no angle in between voltage and current. That's why they are in phase. Voltage or current are in phase. In case of pure inductor, look,
In case of pure inductor, voltage is leading with respect to current by 90 degree. ভোল্টেজ যদি এটাকে আমরা ভোল্টেজ ধরি এবং এটাকে যদি আমরা কারেন্ট ধরি, ইন কেস অফ পিওর ইন্ডাক্টর ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই 90 ডিগ্রি। লুক, দিস ইজ ভোল্টেজ, দিস ইজ কারেন্ট। তাহলে ইন কেস অফ পিওর ইন্ডাক্টর ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই 90 ডিগ্রি। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এসি ফান্ডামেন্টালের ডিসি এসির ফারাক বা পার্থক্য এই জায়গায়, ডিসিতে কোনো অ্যাঙ্গেল ডিফারেন্স নেই, কোনো ফেজ অ্যাঙ্গেল নেই, লিডিং ল্যাগিং এর কোনো কনসেপ্ট নেই। কিন্তু এসির ক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার, এখানে তোমাকে অ্যাঙ্গেলের কনসেপ্ট মাথায় রাখতে হবে, ফেজ ডিফারেন্স মাথায় রাখতে হবে, লিডিং ল্যাগিং কনসেপ্ট মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে। এবার যদি তুমি এসি ফান্ডামেন্টাল এই বেসিক জিনিসগুলো যদি তুমি না জানো, তাহলে কি কি অসুবিধা হতে পারে? প্রথমত তুমি এসি সিস্টেমে কিছুই বুঝতে পারবে না। It's totally impossible to understand AC system. AC সিস্টেমের মধ্যে কি আসছে? From generation to use, all are in AC system. মানে তুমি যদি এই কনসেপ্টগুলো তোমার যদি না ক্লিয়ার থাকে, তুমি না ক্লিয়ার করে থাকো, তাহলে তোমার কোথায় অসুবিধা হবে? জেনারেশন, সেখানেও এসিতে জেনারেশন হচ্ছে। ট্রান্সমিশন, সেখানেও তোমার কি থাকছে? ট্রান্সফরমার থাকছে। ট্রান্সফরমার টোটাল কনস্ট্রাকশন থেকে শুরু করে আপ টু ইউজ, রেগুলেশন, প্যারালাল অপারেশন, অল আর ইন এসি সিস্টেমেই কিন্তু টোটাল ট্রান্সফরমার অপারেশন হয়ে থাকে। ফলে সেখানেও কিন্তু তোমাকে এই ফেজার অ্যাঙ্গেল, ফেজ ডিফারেন্স, অ্যাঙ্গেল ডিফারেন্স, ফেজার ডায়াগ্রাম সব কিন্তু তোমাকে জানতে হবে। এরপরে আসছে ইউজের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হোক, 3 ফেজ ইন্ডাকশন মোটর হোক, অল্টারনেটর হোক, জেনারেটর হোক, অল আর ইন এসি। ফলে তোমাকে এসি সিস্টেম, এসির টোটাল কনসেপ্ট তোমার কিন্তু একেবারে ডে লাইটের মতো ক্লিয়ার হওয়া চাই, একেবারে ডে লাইট, একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়া চাই। না হলে কিন্তু প্রত্যেকটা স্টেপে তোমার কিন্তু খুব অসুবিধা হবে। প্রত্যেকটা স্টেপে তুমি আটকে যাবে, ভীষণ প্রবলেম হবে। এখানেই তুমি যদি ফেজ ডিফারেন্সের কনসেপ্ট ক্লিয়ার না করো, এখানেই যদি তুমি ফেজার ডায়াগ্রামের কনসেপ্ট না ক্লিয়ার করো, এখানে লিডিং ল্যাগিং এর কনসেপ্ট যদি না ক্লিয়ার করো, পরে কিন্তু তোমার ট্রান্সফরমার হোক, অল্টারনেটর হোক, ইন্ডাকশন মেশিন হোক, আসিঙ্ক্রোনাস মেশিন হোক, সিঙ্ক্রোনাস মেশিন হোক, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হোক, ডায়নামো হোক, জেনারেটর হোক, হোয়াট এভার এক্সেপ্ট ডিসি ছেড়ে বাকি যে রেস্ট অফ দ্য টোটাল পার্ট রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমার ডাউট পরপর বাড়তে থাকবে। আমাদের সমস্যাটা কোথায়? আমরা যখন স্টাডি করি, একটা ফার্স্ট ডে আমাদের ডাউট যদি এইটুকু থাকে, একটা সেকেন্ড ডে ডাউটটা বেড়ে যাচ্ছে, থার্ড ডে আরো বেড়ে যাচ্ছে, ডাউট এত বড় হয়ে যাচ্ছে, শেষে বাড়তে প্রচুর পরিমাণে ডাউট বেড়ে যাচ্ছে। বিকজ আমাদের ফান্ডামেন্টালটা স্ট্রং নয়, আমাদের বেসটা স্ট্রং নয়। তাই ফোকাস অন ইউর বেসেই ফোকাস করো। বেসের উপর টোটাল কনস্ট্রাকশন, টোটাল সব কিছু দাঁড়িয়ে থাকবে। ফলে বেসটা আমাদের কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ফর স্টাডি, হোয়াট এভার স্টাডি, সেটা যে ধরনের স্টাডি হোক না কেন, বেসের প্রতি প্রত্যেকের ফোকাস দেওয়া জরুরি। সে যে কোনো এক্সাম হোক, যে কোনো স্টাডি হোক, প্রত্যেকের জন্য। তো চলো, আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা সিরিজ আরএলসি সার্কিটের প্রত্যেকটা জিনিস একেবারে ধরে ইলাবোরেট করে বলার চেষ্টা করছি। যদি কেউ প্রিভিয়াস 4টে ক্লাস দেখে না থাকো, নো প্রবলেম অ্যাট অল। আমি ইলাবোরেট করে ধরে বলছি। জাস্ট তোমাকে কি করতে হবে? তোমাকে ফোকাসটা বোর্ডের দিকে রাখতে হবে, কানটাকে আমার দিকে খাড়া রাখতে হবে, ব্যাস এটুকুই করতে হবে। যদি এটুকু করে থাকতে পারো, আই গিভ ইউ দ্য বেস্ট। আমি বেস্ট দিয়ে চেষ্টা করবো তোমার ডাউট, তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে। কেমন? তো চলো। আচ্ছা, ইন কেস অফ পিওর ইন্ডাক্টর ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই 90 ডিগ্রি। ইন কেস অফ পিওর ইন্ডাক্টর, ওকে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। যেখানে ফেজার ডায়াগ্রামের কনসেপ্ট আসছে, এসিতে অলওয়েজ ফেজার ডায়াগ্রাম, ফেজার রিপ্রেজেন্টেশন করতেই হবে। ফলে সেই কারণে আমাকে কিন্তু এই দুটো জাস্ট কিছুই নয় তো আর এল সি তিনটের আমাকে জাস্ট এই তিনটে সেন্টেন্স মনে রাখতে হবে। ইন কেস অফ পিওর রেজিস্টার ভোল্টেজ অ্যান্ড কারেন্ট বোথ আর ইন ফেজ, দেয়ার ইজ নো অ্যাঙ্গেল ইন বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ইন কেস অফ পিওর ইন্ডাক্টর ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর নট ইন ফেজ, they are out of phase and voltage is leading with respect to current by 90 degree. Okay, in case of capacitor, current is leading with respect to voltage by 90 degree.
in case of pure capacitor, in case of pure capacitor, current is leading with respect to voltage by 90 degree in case of pure capacitor. তাহলে এখানে ইন ফেজ কে রয়েছে, অনলি রেজিস্ট্যান্স আর ইন ফেজ, বাকি এল অ্যান্ড সি ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর বোথ আর আউট অফ ফেজ. In case of pure inductor, voltage is leading with respect to current by angle 90 degree. In case of pure capacitor, current is leading with respect to voltage by 90 degree. এই তিনটা জিনিস যদি মাথায় থাকে, এগুলো বোঝা কোনো ফ্যাক্টরই নয়. কেমন? তো চলো শুরু করি এবার. এটা জাস্ট ব্রেনে জাস্ট এটাকে প্লট করে নাও, বাস এই জিনিসগুলো হবে. ইন কেস অফ রেজিস্টার, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর ইন ফেজ. ইন কেস অফ পিওর ইন্ডাক্টর, ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই 90 ডিগ্রি. ইন কেস অফ পিওর ক্যাপাসিটার, কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই 90 ডিগ্রি. ওকে, এই অবধি থাকলো. আচ্ছা, এখানে আমরা আরএলসি সার্কিট স্টাডি করব. প্রথমে আমরা কি দেখবো, সার্কিট ডায়াগ্রাম দেখলাম, সেখানে দেখলাম আর এল অ্যান্ড সি কেমন ভাবে রয়েছে. এরপরে আমরা যেটা দেখব সেটা হলো ভোল্টেজ ট্রায়াঙ্গেল. কেমন? যদি ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা দেখতে হয় তাহলে ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা ড্র করছি আমি, সার্কিটটা মুছে দিচ্ছি. কেমন? আচ্ছা, বোথ রেজিস্টর, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর. আচ্ছা, সার্কিটটা যদি আমি সাইডে একটু ড্র করে দিই তাহলে বুঝতে সুবিধা হয়. RLC, this is the alternating voltage, this is V and this is I, this is R, L and C হলে voltage drop across resistor is VR, voltage drop across inductor is VL and voltage drop across capacitor is VC. ওকে, এই অবধি ছিল, সেটা আমি সাইডে রেখে দিচ্ছি. আচ্ছা, এবার ফেজার ডায়াগ্রাম ড্র করার সময় প্রথম যেটা কি করতে হবে, প্রিভিয়াস চারটে ক্লাসে বলেছিলাম, আবারও বলছি, প্রথমে আমাদের একটা রেফারেন্স ফেজার প্রথমে আমাদের ড্র করতে হবে, যার রেসপেক্টে বাকি টোটাল ফেজারগুলো আমরা ড্র করব. In case of series connection, sorry, in case of series connection, voltage are dropped VR, VL, VC, but current are same across each element. যেহেতু কারেন্ট সেম across each element, তাই কারেন্টটাকে আমরা রেফারেন্স ধরবো. This is the thumb rule. Always remember for your better understanding. এইটা কিন্তু সবসময় মাথায় রাখতে পারো. তুমি কিন্তু ভোল্টেজ দিয়েও ড্র করতে পারো, no problem at all, but my recommendation is always take current in case of series connection. তাহলে ব্যাপারটা রিপ্রেজেন্ট করা তোমার পক্ষে অনেক সহজ হবে, তোমার পক্ষে ইজিলি তুমি টোটাল সবটা এক্সপ্লেন করতে পারবে. সেই জন্য আমি ধরছি কারেন্টকে অ্যাজ আ রেফারেন্স ফেজার. কেমন? তাহলে দিস ইজ কারেন্ট, রেফারেন্স ফেজার ধরেছি, দিস ইজ কারেন্ট আই. আচ্ছা, রেজিস্টরের ক্ষেত্রে আমি কি বলেছি, আচ্ছা যদি এখানে ড্র করে দিই ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, I and V for register, inductor and for capacitor. দেখো, in case of resistor, voltage and current both are in phase. In case of pure inductor, voltage is leading with respect to current by 90 degree. In case of pure capacitor, কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই 90 ডিগ্রি. ঠিক আছে, সাইডে রেখে দাও. আচ্ছা, এবার প্রথমে আমরা কি ড্র করব, রেজিস্টরের ক্ষেত্রে কি হচ্ছে সেটা দেখব. ঠিক আছে, কারেন্ট, এবার ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টার ইজ VR. VR কি করবে, কারেন্ট যদি এটা হয় ভোল্টেজ, তাহলে ইন কেস অফ রেজিস্টার কি হয়, সেম ফেজে থাকবে. তাহলে সেই জন্য voltage across resistor is VR, কারেন্টের সাথে সেম ফেজে আছে. there is no angle in between voltage and current in case of resistor. হয়ে গেল ড্র, কোনো সমস্যা নেই, নো ডাউট. ওকে, এরপরে আসছে ইন্ডাক্টর.
ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টের রেসপেক্টে ভোল্টেজটা কি থাকছে, কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ কি থাকছে, অলওয়েজ 90 ডিগ্রি এগিয়ে থাকছে। তাহলে কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ মানে কোন ভোল্টেজ, দ্য ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর 90 ডিগ্রি এগিয়ে আছে, তাহলে কারেন্ট এদিকে কাজ করছে, এর রেসপেক্টে 90 ডিগ্রি এগিয়ে থাকবে। দিস ইজ ভিএল, কারেন্টের রেসপেক্টে 90 ডিগ্রি এগিয়ে আছে। ক্লিয়ার? আচ্ছা, হলো? আচ্ছা, এরপরে আসছি ক্যাপাসিটার। দ্য ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার ইজ ভিসি। ইন কেস অফ পিওর ক্যাপাসিটার কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ কত ডিগ্রি পিছিয়ে আছে, 90 ডিগ্রি পিছিয়ে আছে। তাহলে কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ 90 ডিগ্রি পিছিয়ে আছে। এই ভোল্টেজটা কোন ভোল্টেজ, দিস ভোল্টেজ ইজ ভিসি। দেখো ক্লিয়ার হলো কি হলো না? আবার বলছি, উই টেক কারেন্ট অ্যাজ আ রেফারেন্স ফেজার। রেজিস্টারের ক্ষেত্রে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে দ্যাট ইজ ভিআর, অলওয়েজ ইন ফেজ বিকজ দিস ইজ রেজিস্টার, সেই জন্য কারেন্টের সাথে ভোল্টেজকে ইন ফেজে রেখেছি। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এরপর ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ, ইন কেস অফ ইন্ডাক্টর 90 ডিগ্রি লিডে থাকে, তাই কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ মানে কোন ভোল্টেজ, দ্য ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর দ্যাট ইজ ভিএল কে কারেন্টের রেসপেক্টে লিডিং এ রেখেছি। আচ্ছা, ইন কেস অফ ক্যাপাসিটার কারেন্টের রেসপেক্টে ভোল্টেজের সিচুয়েশন কি না, কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ 90 ডিগ্রি পিছিয়ে থাকে। ইন কেস অফ ক্যাপাসিটার কারেন্টের রেসপেক্টে ভোল্টেজকে 90 ডিগ্রি পিছিয়ে রেখেছি। এই অবধি ক্লিয়ার? যদি কোথাও ডাউট থাকে আমাকে জানাবে যে এই জায়গায় ডাউট রয়েছে। আচ্ছা, এই অবধি ঠিক আছে? আচ্ছা, এখানে সাপোজ আমরা ধরে নিচ্ছি ভিসি বড়, ভিএল ছোট, এটা আমরা ধরে নিচ্ছি। দ্যাট মিনস ভিসি গ্রেটার দেন ভিএল। আমি ধরে নিচ্ছি ভিসিটা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটার ইজ গ্রেটার দেন ভিএল, ভিসি ইজ গ্রেটার দেন ভিএল, ভিএল এর থেকে ভিসি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটার বেশি হচ্ছে, অ্যান্ড এক্সি গ্রেটার দেন এক্সএল। ভোল্টেজ অ্যাকর্ডিং টু ওহমস ল ভি ইজ ইকুয়াল টু আই আর। ওকে, তাহলে যদি আই কনস্ট্যান্ট থাকে তাহলে ভি প্রপোর্শনাল আর। যদি আই কনস্ট্যান্ট অ্যাকর্ডিং টু ওহমস ল ভি ইজ ইকুয়াল টু আই আর, যদি আই কনস্ট্যান্ট ধরি তাহলে ভি প্রপোর্শনাল আর। দ্যাট মিনস রেজিস্ট্যান্স বাড়লে ভোল্টেজ বাড়বে, রেজিস্ট্যান্স কমলে ভোল্টেজ কমবে। রেজিস্ট্যান্স যেটা ডিসি সার্কিটে, এসি সার্কিটে সেটা কি রিঅ্যাক্ট্যান্স, যেটা ডিসি সার্কিটে রেজিস্ট্যান্স সেটা এসি সার্কিটে রিঅ্যাক্ট্যান্স। ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার বেশি, তাই রিঅ্যাক্ট্যান্স বেশি বলেই ভোল্টেজ ড্রপ বেশি, বিকজ কারেন্ট আর কনস্ট্যান্ট ইন 3 এলিমেন্ট, তাই এক্সি গ্রেটার দেন এক্সএল লিখতে পারি। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে ভিএল এবং ভিসি রেজাল্টেন্ট আমরা কি পাবো না, নেট ভোল্টেজ অ্যাক্রস এল অ্যান্ড সি, এল এবং সি এলিমেন্টের যে ভোল্টেজ ড্রপ, ভিএল ডিরেকশন আপওয়ার্ড, ভিসি ডিরেকশন ডাউনওয়ার্ড। আমাদের কি না ভিআর, ভিএল অ্যান্ড ভিসি এই তিনটে ভোল্টেজের কম্বিনেশন তো ভি, আমাদের তাই ভি আমরা এবার কি বের করব, ভোল্টেজ বের করব। কেমন? তো ভিএল এর ডিরেকশন আপওয়ার্ড, ভিসির ডিরেকশন ডাউনওয়ার্ড, দিস টু ভোল্টেজ আর অপোজিট ইন ডিরেকশন, একে অপরের রেসপেক্টে অপোজিট ডিরেকশনে আছে। আচ্ছা, যদি এটাকে আমি এই ডিরেকশনে নিয়ে নিই তাহলে 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 কি হবে, ভিসি মাইনাস ভিএল হবে। এইটা জাস্ট ভিএল বাদ চলে গেল, তাহলে এই পোর্শনটা কত হবে, ভিসি মাইনাস ভিএল। এটা ভিসি, এটা ভিএল। আমি ধরে নিচ্ছি সাপোজ ভিএল ছোট, ভিসি বড়, তাহলে এটাকে যদি অপোজিট ডিরেকশনে নিয়ে চলে আসি তাহলে যে পোর্শনটা বাকি থাকবে সেটা কি হবে, ভিসি মাইনাস ভিএল।
এই অবধি ঠিক আছে? আচ্ছা, তাহলে this is VR, this is VC minus VL means ভোল্টেজ অ্যাক্রস এল অ্যান্ড সি দুজনের ভোল্টেজের যে রেজাল্টেন্ট সেটা হলো ভিসি মাইনাস ভিএল। এই দুটোর কম্বিনেশনে আমরা কি ভোল্টেজ পাবো? দিস ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড ভোল্টেজ ভি। দিস ইজ ভিআর, দিস ইজ ভিএল, দিস ইজ ভিসি। এই ভিএলটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি তাহলে এটা নিয়ে চলে এলে কি হবে? এটাকে তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে ভিসি মাইনাস ভিএল এই হলো এইটা টোটালটা ছিল ভিসি, সেখান থেকে ভিএল বাদ দিয়ে দিলাম, দিলে এইটা থাকছে ভিসি মাইনাস ভিএল। তা ভিসি মাইনাস ভিএল এই পোর্শন আর এবং ভিআর এদের দুজনের রেজাল্টেন্ট কি না অ্যাপ্লাইড ভোল্টেজ। আচ্ছা, এই অ্যাপ্লাইড ভোল্টেজটা কারেন্টের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে? সাব লেটস সে দিস অ্যাঙ্গেল ইজ থিটা, লেটস সে দিস অ্যাঙ্গেল ইজ থিটা। থিটা অ্যাঙ্গেলে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট রয়েছে, ওয়ার কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ। ঠিক আছে, কেন ভোল্টেজ কারেন্ট লিড করলো? বিকজ আমরা ধরে নিয়েছি ভিসি গ্রেটার দেন ভিএল, এটা ধরে নিয়েছি বলে ভোল্টেজটা ল্যাগ করছে, কারেন্টটা লিড করছে। আচ্ছা, ভিসি মানে কার অ্যাক্রসে ভোল্টেজ? ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ। ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ মানে ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়? কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই 90 ডিগ্রি, তাই হয়। যেহেতু এখানে ক্যাপাসিটরের এফেক্টটা বেশি রয়েছে, দ্যাটস ওয়াই কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল থিটা। এবার আমরা চলে যাব ক্যালকুলেশন পোর্শনে। সাপোজ দিস ইজ ও, এ অ্যান্ড বি আর ট্রায়াঙ্গেল। ও এ রিপ্রেজেন্ট কি করছে? ও এ রিপ্রেজেন্ট দ্য ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার ইজ ভিআর। AB indicate the resultant voltage VC minus VL and OB represent the resultant voltage V। এই অবধি ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কি আমরা লিখতে পারি না OB square is equal to OA square plus AB square using Pythagoras? পাইথাগোরাস ইউজ করে আমরা এটা লিখতে পারি OB স্কোয়ার হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি OB ইজ ইকুয়াল টু রুট আন্ডার OA স্কোয়ার প্লাস AB স্কোয়ার লিখতে পারি, বা স্কোয়ারটাকে তুলে দিয়েছি, রুট আন্ডার হয়ে গেল OB স্কোয়ার প্লাস AB স্কোয়ার। এবার আমরা ভ্যালু পুট করে দিচ্ছি OB ইজ ইকুয়াল টু V, OA is equal to VR square plus AB means VC minus VL square, all are under root। আচ্ছা, তাহলে V is equal to VR square কি হয়? VR square according to যদি ওহমস ল লিখি তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টর ইজ IR, তাহলে লিখতে পারি IR স্কোয়ার প্লাস voltage drop across capacitor I into XC minus voltage drop across inductor I into XL এর হোল স্কয়ার লিখতে পারি কি পারি না? the voltage drop across এইখানে যেটা যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি আবার রিপিট করছি, voltage drop across capacitor I into XC, XC is the capacitive reactance। যেমন রেজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ কি? অ্যাকর্ডিং টু ওহমস ল V is equal to I into R, V is equal to I into R। এটা হলো রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ। ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কি? V is equal to I into XL। যেটা অপোজিশন রেজিস্টরের ক্ষেত্রে যে অপোজিশন ক্রিয়েট করে সে হলো রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্সের ক্ষেত্রে যে অপোজিশন ক্রিয়েট করে সে হলো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে যে অপোজিশন ক্রিয়েট করে সে কে? I into XC, দিস ইজ দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। রেজিস্টরের ক্ষেত্রে অনলি রেজিস্ট্যান্স অপোজিশন ক্রিয়েট করে, ইন্ডাক্টরের ক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্স দ্যাট ইজ ইন্ডাক্টর রিঅ্যাক্ট্যান্স অপোজিশন ক্রিয়েট করে। ইন কেস অফ ক্যাপাসিটর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স অপোজিশন ক্রিয়েট করে, তাই আমরা লিখেছি VC ইজ ইকুয়াল টু I into XC, VL ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর I into XL স্কোয়ার
এক্সেল। আচ্ছা, এখান থেকে আমি যদি আই কে কমন নিয়ে নিই, আই কে রুটের বাইরে নিয়ে চলে আসি, তাহলে ব্যাপারটা কি এই দাঁড়ায় না, আর স্কোয়ার প্লাস এক্সি মাইনাস এক্সএল এর হোল স্কোয়ার, और হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, এই 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 স্টেপ থেকে এই স্টেপে আসতে পারি কি পারি না। ভি ইজ ইকুয়াল টু আই রুটের বাইরে চলে এলো, আই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সি মাইনাস এক্সএল এর হোল স্কোয়ার হলো। দিস এক্সএল এক্সি মাইনাস এক্সএল মিনস হোয়াট, নেট রিঅ্যাক্টেন্স, মানে সার্কিটের টোটাল যে রিঅ্যাক্টেন্স সেটি হলো নেট রিঅ্যাক্টেন্স। দুটো রিঅ্যাক্টেন্স অপোজিট দিকে কাজ করছে, সেই জন্য তাদের নেট রিঅ্যাক্টেন্স হলো এক্সি মাইনাস এক্সএল। নেট রিঅ্যাক্টেন্সকে আমরা কি দিয়ে ডিনোট করব, এক্স দিয়ে ডিনোট করব, আই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, where x is equal to x কি, x is equal to xc minus xl, x is nothing but net reactance, মানে সার্কিটের টোটাল কোন টোটাল যে রিঅ্যাক্টেন্সটা কাজ করছে সেটা হলো নেট রিঅ্যাক্টেন্স। নেট রিঅ্যাক্টেন্স কি দিয়ে ডিনোট করছি, x দিয়ে, and the unit of net reactance is also ohm, like xl x is unit ohm, ফলে x এর ইউনিট ওহম। এবার কেন অন্য কিছু হলো না, সাপোজ আজকের আমি বাড়িতে 5 কেজি চাল নিয়ে এলাম, কালকে 3 কেজি খরচ হয়ে গেল, তাহলে টোটাল কি পড়ে থাকছে, 5 কেজি নিয়ে এলাম 3 কেজি খরচ হয়ে গেলে 2 কেজি পড়ে থাকছে। তাহলে দুটো সিমিলার কোয়ান্টিটি বা দুটো সিমিলার টার্ম যখন আমরা অ্যাডিশন সাবট্রাকশন করি, তাদের যে রেজাল্ট যেটা আসে, রেজাল্টেন্ট যেটা টার্মটা আসে তার ইউনিট সেম হবে, তাই নেট রিঅ্যাক্টেন্সের ইউনিটও সেম, লাইক ওহম। এই অবধি ঠিক আছে। তাহলে আর স্কোয়ার প্লাস এক্স এর রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে এটা আমরা কি জেনেছি, দিস ইজ দ্য টোটাল অপোজিশন ইন আ সার্কিট অ্যান্ড দিস টার্ম ইজ কল্ড নাথিং বাট ইম্পিডেন্স। কি বললাম, the term root under r square plus x square, this term is the total opposition in series RLC circuit, and this term is known as impedance in a circuit। impedance মানে সার্কিটে যে অপোজিশনটা ক্রিয়েট করছে সেই অপোজিশনটাকে বলা হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্সকে আমরা জেড দিয়ে ডিনোট করি, অ্যান্ড দ্য ইউনিট অফ ইম্পিডেন্স ইজ ওহম, অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখছি হোয়াট ইজ ইম্পিডেন্স, জেড ইজ ইকুয়াল টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি, and the unit of impedance is also ohm, like reactance। রিঅ্যাক্টেন্সের ইউনিট ওহম, ইম্পিডেন্সের ইউনিট ওহম, রেজিস্ট্যান্সেরও ইউনিট ওহম, যা অপোজিশন আসবে প্রত্যেকের ইউনিট ওহম। ঠিক আছে, এই অবধি থাকলো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, I is equal to V upon Z লিখতে পারি না, I is equal to V upon Z, পারি তো, where Z is equal to root under R square plus X square হলো। Z টা কি, Z is the opposition in RLC circuit where Z is equal to root under R square plus X square, and the unit of Z is ohm। What is V? V is the applied voltage in RMS, and the I is the current flow through the through RLC circuit in RMS value, and the unit is ampere। এই অবধি ঠিক আছে। আচ্ছা, তাহলে যখন XC গ্রেটার দেন XL হবে, মানে ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স যখন ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের থেকে বড় হবে, তখন ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ তার থেকে বেশি হবে। যখন বেশি হবে তখন ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট লিডিং কন্ডিশনে থাকবে, বিকজ কারেন্টের কারণ ক্যাপাসিটর অ্যাক্রসে কারেন্টটা বেশি ড্রপ খাচ্ছে বা ড্রপ হচ্ছে, সেই জন্য টোটাল সার্কিটটা কোন কি নেচারে চলে আসছে, নেচারে আসছে কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ। তাহলে এটাকে আমরা কি বলবো,
এই যে কারেন্ট লিড করছে উইথ রেসপেক্ট টু ভোল্টেজ, এই যে সার্কিটের যে নেচারটা, এই নেচারটাকে কি বলবো? সার্কিট ইজ লিডিং ইন পাওয়ার ফ্যাক্টর। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? সার্কিট ইজ লিডিং পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, what is P dot F? This is nothing but the short term, and the full form of P dot F is power factor. A power factor, it's important parameter in AC circuit, সেটা বাড়িতে হোক, ফ্যাক্টরিতে হোক, ফার্মে হোক, বড় ইন্ডাস্ট্রিতে হোক, পাওয়ার ফ্যাক্টর একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন ওভার এসি ইলেকট্রিসিটি। এসি সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। আজকের ক্লাসে আমরা পাওয়ার ফ্যাক্টরে যাচ্ছি না। পাওয়ার ফ্যাক্টরটা যদি তোমাদের দেখতে হয়, জানতে হয়, তাহলে নেক্সট ক্লাস ফলো করতে হবে। সেখানে আমরা পাওয়ার ফ্যাক্টর নিয়ে ডিসকাস করব, পাওয়ার ফ্যাক্টরের টোটাল কনসেপ্ট স্টাডি করব এবং দেখব পাওয়ার ফ্যাক্টর কিভাবে আমাদের জীবনে বা ফ্যাক্টরি, ফার্ম, ইন্ডাস্ট্রি, মেশিন, এসি মেশিন প্রত্যেকের ক্ষেত্রে কিভাবে পাওয়ার ফ্যাক্টরটা রিলেটেড, কি ইম্পর্টেন্স রোলটা প্লে করে পাওয়ার ফ্যাক্টর, সেটা আমরা আজকের ক্লাসে না নেক্সট ক্লাসে দেখব। তাহলে এই ধরনের এই যে ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা পেলাম, এই ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা কি ভোল্টেজ ট্রায়াঙ্গেল? না, লিডিং। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা ভোল্টেজ ট্রায়াঙ্গেল, এখানে সবকিছু ভোল্টেজ দিয়ে রয়েছে, তাই এই ধরনের ট্রায়াঙ্গেলটাকে আমরা কি ট্রায়াঙ্গেল বলবো? ভোল্টেজ ট্রায়াঙ্গেল অফ লিডিং পাওয়ার ফ্যাক্টর। লিডিং পাওয়ার ফ্যাক্টর তখনই বলবো যেখানে কারেন্ট লিড করবে, সেটা লিডিং পাওয়ার ফ্যাক্টর। যেখানে কারেন্ট ভোল্টেজের রেসপেক্টে ল্যাগ করবে, সেই পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলবো। কেমন? তাহলে এই অবধি ঠিক আছে। তাহলে V ইজ ইকুয়াল টু I ইন্টু জেড, হোয়ার I ইজ ইকুয়াল টু V বাই জেড পেলাম। এরপরে আসছি যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কারেন্টের রেসপেক্টে ভোল্টেজটা ল্যাগ করে আছে বা ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা লিড করে আছে। তাহলে এবার আমরা যেটা বের করব, আচ্ছা এই ব্যাপারটা টোটালি ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা ওএবি ট্রায়াঙ্গেল থেকে ভোল্টেজটা বের করলাম, ভোল্টেজের সেখান থেকে জেড এর ভ্যালু বের করলাম। জেড কার উপর ডিপেন্ড করছে? রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের উপর ডিপেন্ড করছে, আমরা এইভাবে পেলাম। তাহলে এইটা মোটামুটি দেখা হয়েছে। যদি দেখা না হয়ে থাকে আরেকবার একটু দেখে নাও। যদি এই রিলেটেড জাস্ট ওএবি ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে কিভাবে ভোল্টেজ পেলাম, জেড পেলাম, এই টোটাল ব্যাপারটা যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে কিন্তু নক আউট করো, যে এই জায়গায় ডাউট রয়েছে, নক করো, তাহলে আমি বুঝতে পারবো এই জায়গায় কোথায় ডাউট রয়েছে। তাহলে এই পোর্শনটা এবার মুছে দিচ্ছি। কেমন? আচ্ছা, এবারে আমরা কি বের করব? না অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে কারেন্টটা ভোল্টেজের রেসপেক্টে লিড করছে সেই অ্যাঙ্গেলটা বের করব। তাহলে এখানে যদি আমরা ওএবি ট্রায়াঙ্গেলের ট্যান থিটা আমরা বের করি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার। এখানে পারপেন্ডিকুলার কি? এবি ইজ দ্য পারপেন্ডিকুলার আপন বেস, বেস ইজ ওবি। তাহলে এবি ইজ ভিসি মাইনাস ভিএল and OA is VR। তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটার কি বলেছিলাম একটু মনে করো? ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটার সিমিলার লাইক ওহমস ল দিয়ে আমরা যেটা লিখেছিলাম সেটা কি দাঁড়িয়েছিল? VC ইজ ইকুয়াল টু I ইন্টু XC মাইনাস VL কি? ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর। যদি ওটা আমরা ওহমস ল দিয়ে আমরা যদি ওটাকে বের করি তাহলে কি হবে? I ইন্টু XL upon VR. What is voltage drop across resistor is I into R, voltage drop across resistor I into R। তাহলে দেখো এখানে I into XC minus I into XL upon I into R। তাহলে এখান থেকে I কে আমি কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে? XC minus XL divided by 1 into R, I cancel out। তাহলে কি পড়ে থাকছে? XC minus XL upon R। What is XC minus XL? Is the net reactance in a circuit. That means তাহলে I ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি পড়ে থাকছে? XC minus XL upon R। What is XC minus XL? XC minus XL is nothing but the net reactance is X upon R। তাহলে আমরা tan theta
tan theta is equal to কি পেলাম, tan theta is equal to x upon r. So theta is equal to tan inverse x upon r. তাহলে এই অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলে ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা এগিয়ে আছে, সেই অ্যাঙ্গেলটা কি হলো, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x upon r. What is x? X is the net reactance in ohm and r is the resistance in ohm, and theta is কি না অ্যাঙ্গেল by which current is leading with respect to voltage. ক্লিয়ার হলো? আচ্ছা, এই যে ট্রায়াঙ্গেলটা OAB ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল, ভোল্টেজ ট্রায়াঙ্গেল। তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কি বলবো, ভোল্টেজ ট্রায়াঙ্গেল ফর লিডিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা এতক্ষণ আমরা ডিসকাস করলাম, এই ট্রায়াঙ্গেলটা ভোল্টেজ ট্রায়াঙ্গেল ফর লিডিং পাওয়ার ফ্যাক্টর হোয়ার কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই থিটা ডিগ্রি, হোয়ার থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x আপন r। আর কি জানলাম, আর জানলাম z, the impedance in series RLC circuit, z is equal to root under r square plus x square, where x is equal to xc minus xl and x is nothing but net reactance, and z, what is z? Z is impedance in a circuit, means total opposition offered in a circuit, RLC circuit is z. Z is impedance. What is and V is equal to I into Z, where Z is the impedance. তাহলে সার্কিটের টোটাল কারেন্ট কি না ভোল্টেজ আপন ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ইন আ সার্কিট। তাহলে এই যে ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা দেখলাম, যেখানে VC ইজ গ্রেটার দেন VL, VL এর থেকে VC বড়, সেখানে আমরা এটা দেখলাম। এবার ব্যাপারটা তাহলে ক্লিয়ার হয়েছে। একবার বোর্ডটা আরেকবার বাস দেখে নাও, যে জিনিসগুলো ডিসকাস করলাম সবগুলোই মোটামুটি বোর্ডে আমি রেখেছি, আরেকবার দেখে নাও। যদি কোথাও ডাউট থাকে আমাকে জানিও, কোনো পোর্শন, যে পোর্শনটা ডাউট থাকবে সেই পোর্শনটা আমাকে একদম মেনশন করে জানিও। এরপরে আমরা তো ভোল্টেজ ট্রায়াঙ্গেল দেখলাম, এরপরে আমরা যেটা দেখব সেটা কি, সেটা হলো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। কেমন, তো মুছে দিচ্ছি এবার। এরপরে যেটা দেখব সেটা হলো, আচ্ছা আচ্ছা এখানে আমরা tan থিটা ইজ ইকুয়াল টু, যেটা পেয়েছি সেটা লিখে দিচ্ছি। tan থিটা ইজ ইকুয়াল টু, আমরা পেয়েছি থিটা ইজ ইকুয়াল টু, কি পেলাম, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x আপন r, where x is the net reactance। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ফর লিডিং পাওয়ার ফ্যাক্টর। কেমন, তাহলে এবার যেটা দেখব সেটা হলো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ফর লিডিং পাওয়ার ফ্যাক্টর। এরপরে যেটা দেখব সেটা হলো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ফর লিডিং পাওয়ার ফ্যাক্টর। কেমন, আচ্ছা, হোয়াট ইজ VR? V ইজ ইকুয়াল টু IR লিখতে পারি। হোয়াট ইজ the resultant voltage of VL and VC, সেটা কি VC minus VL। তাহলে VC মানে কি, VC means I into XC minus I into XL is VL. What is V? V is equal to I into Z. Z is the total impedance in a circuit, means total opposition offered in a circuit is Z. এবার এই ডায়াগ্রামে যদি আমি OAB এই ট্রায়াঙ্গেলের তিনটে আর্মকে I দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি স্ট্রাকচারটা পড়ে থাকছে, স্ট্রাকচারটা পড়ে থাকছে I দিয়ে ডিভাইড করে দিলে কি থাকছে, R থাকলো। I দিয়ে ডিভাইড করে দিলে কি থাকছে, XL আর XC থাকছে, তাহলে XC মাইনাস XL হলো। আচ্ছা আচ্ছা, I দিয়ে ডিভাইড করে দিলে এটা কি থাকছে, Z পড়ে থাকছে, অনলি Z। আচ্ছা, VL মিন্স হোয়াট ইজ VL? I ইন্টু XL, তাহলে I দিয়ে ডিভাইড করে দিলে কি পড়ে থাকছে, XL পড়ে থাকছে। VC, হোয়াট ইজ VC?
আই ইন্টু এক্সি, আই দিয়ে ডিভাইড করে দিলে কি পড়ে থাকছে, এক্সি পড়ে থাকছে। তখন এটা ভিসি মাইনাস ভিএলটা হয়ে গেল এক্সএল, এক্সি মাইনাস এক্সএল। দেখো ছিল, এটা ছিল ভি, এটা ছিল ভিএল, এটা ছিল ভিসি মাইনাস ভিএল, এটা ছিল ভিসি, এটা ছিল ভিএল। প্রত্যেককে আই দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাহলে আই ইন্টু ভি ছিল, আই ইন্টু ভি সরি আই ইন্টু জেড ছিল, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু জেড। আই যদি দিয়ে ডিভাইড করে দিই জেড পড়ে থাকলো। ভি আর কি ছিল, আই ইন্টু আর, আই দিয়ে ডিভাইড করলে আর পড়ে থাকছে। এটা কি ছিল, আই ইন্টু এক্সি মাইনাস আই ইন্টু এক্সএল, আই দিয়ে ডিভাইড করে দিলে এক্সি মাইনাস এক্সএল। এটা কি ছিল, ভিসি ছিল, আই ইন্টু এক্সি ছিল, আই দিয়ে ডিভাইড করে দিলে এক্সি পড়ে থাকছে, এখানে আই দিয়ে ডিভাইড করে দিলে এক্সএল পড়ে থাকছে। দিস ট্রায়াঙ্গেল ইজ কল্ড the impedance triangle, where current is leading with where resistance is leading with respect to impedance। এই যে ট্রায়াঙ্গেলটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করছে, সেই জন্য এই ট্রায়াঙ্গেলটা আমরা কি ট্রায়াঙ্গেল বলবো, দ্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ফর লিডিং পাওয়ার ফ্যাক্টর। কেমন, এখানে আমরা কি দেখব, এখানে আমরা জেড এর ভ্যালু বের করবো। আগে আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে আমরা জেড এর ভ্যালু বের করেছি, এবার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে জেড এর ভ্যালু বের করবো। তাহলে জেড এর ভ্যালু বের করি, তাহলে জেড সমান কি আসবে, জেড সিমিলারলি আমরা ওএবি ট্রায়াঙ্গেলে পাইথাগোরাস অ্যাপ্লাই করব। পাইথাগোরাস অ্যাপ্লাই করলে কি ফিগারটা দাঁড়াচ্ছে, ও এ স্কোয়ার প্লাস ও এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কোয়ার। ও এ স্কোয়ার মিনস বেস, ও এ বি স্কোয়ার মিনস পারপেন্ডিকুলার, ও বি স্কোয়ার মিনস হাইপোটেনিয়াস। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না, ও বি ইজ ইকুয়াল টু রুট আন্ডার ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার লিখতে পারি। এখানে যদি আমরা ও বির ভ্যালু বের করি, তাহলে ও বি ইজ ইকুয়াল টু জেড, জেড ইজ ইকুয়াল টু রুট আন্ডার ও বি ও এ স্কোয়ার মিনস আর স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার মিনস ভিসি মাইনাস এক্সি মাইনাস এক্সএল এর হোল স্কোয়ার হলো। তাহলে হোয়াট ইজ জেড, জেড ইজ ইকুয়াল টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সি মাইনাস এক্সএল এর হোল স্কোয়ার। and this is the formula of z. Z is the impedance in a circuit, means the total opposition offered in a circuit is z and the unit of impedance is ohm, right? এরপরে আমরা দেখব যে আর এর রেসপেক্টে আর এবং জেড যে অ্যাঙ্গেলে রয়েছে সেই অ্যাঙ্গেলটা কত। দ্য অ্যাঙ্গেল ইজ থিটা। আমরা এবার বের করব কি, ট্যান থিটা। হোয়াট ইজ ট্যান, ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু perpendicular upon base, that is AB upon OA. What is AB? AB is equal to R and OA is equal to XC minus XL is equal to tan theta. What is XC minus XL? XC minus XL is nothing but the net reactance. তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, theta is equal to tan inverse R upon X, where X is the net reactance of capacitor and inductor, that is X in ohm. তাহলে theta is equal to tan inverse R upon X হলো। এটাই হলো impedance triangle for leading power factor। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে আচ্ছা যদি দেখা কমপ্লিট হয়ে না থাকে একটু দেখে নিতে পারো, কোথাও যদি অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়ে থাকে, দেখতে অসুবিধা হয়ে থাকে, সেটাও জানিও যে এই জায়গাটা ক্লিয়ার হলো না। এরপরে আমরা আসছি, যদি এটাকে ফেজার ডায়াগ্রামে ড্র করি তাহলে সেখানে ফিগারটা ঠিক কি দাঁড়াচ্ছে, কেমন। এবার আমরা দেখব ভোল্টেজ এবং কারেন্টের প্রোফাইল when VC is VC greater than VL or XC greater than XL, সেই ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের প্রোফাইল ফর RLC সিরিজ সার্কিট, কেমন। আচ্ছা, তাহলে কারেন্ট এই ডিরেকশনে রয়েছে, ভোল্টেজ এই ডিরেকশনে রয়েছে, এদের অ্যাঙ্গেল কত, থিটা, কেমন। আচ্ছা, this is voltage and this is current, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। যদি এটাকে ড্র করি, স্পেস কম বলে এখানে ড্র করছি,
আচ্ছা, প্রথমে কারেন্টটাকে ড্র করে নিচ্ছি। কারেন্ট রেফারেন্স ফেজারে রয়েছে, কারেন্ট রেফারেন্স ফেজারে আছে। এর সাথে ভোল্টেজ থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করছে, ভোল্টেজ থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করছে। সামথিং লাইক দ্যাট, এরকম থাকবে। where this is I, where I is equal to, আচ্ছা এবার ইকুয়েশন লিখছি। what is I, what is I, what is I is equal to I naught sin omega t, I is equal to I naught sin omega t. what is V, তাহলে V কত হবে, যেখানে V কত ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, তাহলে V লিখলে কি হবে, V is equal to V naught sin omega t minus theta, because voltage is lagging with respect to current by theta degree. Voltage is lagging, look this is a voltage, voltage is lagging with respect to current by an angle theta, সেই জন্য V is equal to V naught sin omega t minus theta। আচ্ছা এটা V, সরি this is V, V is equal to V naught sin omega t minus theta, and this is I, where I is equal to I naught sin omega t, this is pi, this is pi by 2, this is 3 pi by 2, and this is 2 pi, and this is the direction of current, this is the magnitude of current, and voltage, direction of magnitude and direction of voltage and current। আচ্ছা, this phasor diagram for leading power factor, যেখানে কখন এই phasor diagramটা হবে, যখন VC is greater than VL or XC is greater than XL, সেই কন্ডিশনে voltage is lagging with respect to current by an angle theta, where theta is equal to tan inverse X upon R, and this is the voltage and current profile of series RLC circuit। কেমন, where current is where voltage is lagging with respect to current by theta degree angle, this angle is theta, this angle is theta। কেমন, আচ্ছা এরপরে আমরা যেটা দেখব সেটা কি, সেটা হলো, এটা তো লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে দেখলাম, এরপর দেখব ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আরএলসি সার্কিট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ ট্রায়াঙ্গেল এবং ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবার দেখব। কেমন, নাও দিস ইজ দ্য টাইম ফর সামারি। আজকের ক্লাসে, আজকের আমাদের সিরিজ আরএলসি সার্কিটে যেগুলো আমরা স্টাডি করলাম, যে পোর্শনগুলো স্টাডি করলাম, এখন সময় সেগুলো সামারি করা। একটা করে আমরা কি কি সামারি করেছি স্টেপ বাই স্টেপ আমরা সেটাকে সামারি করে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। কেমন, তো আজকের ক্লাসে আমরা তাহলে কি কি দেখলাম, আজকের ক্লাসে আমরা দেখলাম সিরিজ আরএলসি যখন রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিটেন্স সিরিজ কানেক্টেড হয়ে একে অপরের সাথে থাকবে এবং সেখানে যখন আমরা অল্টারনেটিং ভোল্টেজ সাপ্লাই দেব, সেখানে জাস্ট ভোল্টেজ এবং কারেন্টের প্রোফাইলটা কি দাঁড়াচ্ছে সেটা আমরা দেখলাম। ইন কেস ফর ভিসি গ্রেটার দেন ভিএল, এক্সএল এক্সসি গ্রেটার দেন এক্সএল এর ক্ষেত্রে, এবং যে এটা হলো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ফর লিডিং পাওয়ার ফ্যাক্টর। এর আগে দেখেছিলাম ভোল্টেজ ট্রায়াঙ্গেল ফর লিডিং পাওয়ার ফ্যাক্টর। লিডিং পাওয়ার ফ্যাক্টরটা তখনই হবে হোয়েন এক্সসি গ্রেটার দেন এক্সএল অ্যান্ড এক্স ভিসি গ্রেটার দেন ভিএল হলেই তখন লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে। লিডিং পাওয়ার ফ্যাক্টরের আমরা দেখলাম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল দেখলাম, ভোল্টেজ ট্রায়াঙ্গেল দেখলাম, সেখান থেকে আমরা এটা বের করলাম ভোল্টেজ এবং কারেন্ট একে অপরের সাথে যে লিডিং অর ল্যাগিং সিচুয়েশন রয়েছে সেই অ্যাঙ্গেলটা কত দেখলাম, সেই অ্যাঙ্গেলটা হলো থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স আপন আর, ওয়ার জেড ইজ দ্য ইম্পিডেন্স, জেড ইজ ইকুয়াল টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওয়ার এক্স ইজ দ্য নেট রিয়াক্টেন্স। এখানে নেট রিয়াক্টেন্স হোয়েন এক্সসি গ্রেটার দেন এক্সএল, তখন নেট রিয়াক্টেন্স ইজ এক্স ইজ ইকুয়াল টু এক্সসি মাইনাস এক্সএল দেখলাম, ঠিক আছে। এবং ভোল্টেজ ট্রায়াঙ্গেল দেখলাম, দিস ইজ দ্য প্রোফাইল অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ফর
লিডিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর যখন আরএলসি সিরিজ সার্কিটে থাকবে তখন ভোল্টেজ এবং কারেন্টের প্রোফাইলটা আমরা দেখলাম। এই জিনিসগুলো আজকের ক্লাসে আমরা ডিসকাস করলাম। নেক্সট দিনে আমরা যেটা নেক্সট ক্লাসে আমরা যেটা স্টাডি করব সেটা হলো সিরিজ আরএলসি সার্কিট স্টাডি করব। ইন কেস 2 তে আমরা কি দেখব, when XL গ্রেটার দেন XC, যখন XL XC থেকে বড় হবে সেই কন্ডিশনে আমরা দেখব ভোল্টেজ ট্রায়াঙ্গেল দেখব, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল দেখব, ভোল্টেজ অ্যান্ড কারেন্টের প্রোফাইল দেখব। তখন এটা দেখব লিডিং পাওয়ার ফ্যাক্টর না ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এটা যেমন লিডিং পাওয়ার ফ্যাক্টর হলো কারণ কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল থিটা ডিগ্রি। when VL গ্রেটার দেন VC যখন হবে তখন লিডিং পাওয়ার ফ্যাক্টরে হবে না ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকের ক্লাস এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। যদি সম্ভব হয় আই রিপিট, যদি সম্ভব হয় একটু বাস ভিজুয়ালাইজ করো যে জাস্ট ফেজার ডায়াগ্রামগুলো কিভাবে ড্র হচ্ছে, কোনটাকে রেফারেন্স হচ্ছে, তার রেসপেক্টে কোনটা লিডিং হচ্ছে ল্যাগিং হচ্ছে, কিভাবে থাকছে, সেখান থেকে কিভাবে রেজাল্টেন্ট ভোল্টেজ বের করছি। বাস এই জিনিসগুলো যদি সম্ভব হয়, আই রিপিট যদি সম্ভব হয়, তাহলে একবার বাস স্টাডি করে নিও, দেখে নিও। বেটার হয় যদি একটু ক্লাসটা যখন তুমি দেখছো যদি সম্ভব হয় একটা পেন নাও, ছোট একটা নোটবুক নাও, ছোট্ট করে একটু নোট করো। নোট করলে সুবিধে কি হবে, যখন তুমি নোট করছো তখন তোমার মেমোরিতে টোটালি ওটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। শুধু দেখা অপেক্ষা যখন তুমি ওটাকে একটু ছোট্ট করে লিখবে, ছোট্ট আকারে লিখবে, তখন কিন্তু তোমার মাইন্ডে কি হবে, ওইটা কিন্তু প্লট হয়ে যেতে শুরু করবে এবং কোথায় ডাউট আসছে সেই ডাউটটা কিন্তু জাস্টিফিকেশন যখন তুমি লিখবে, যখন তুমি ওটাকে ভিজুয়ালাইজ করবে, ওটাকে নিয়ে চিন্তা করবে, তখনই কিন্তু তোমার ডাউটগুলো ক্লিয়ার হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো আমার রেকমেন্ডেশন যদি সম্ভব হয় পেন কাগজ নিয়ে একটু বসো, একটু জাস্ট ছোট্ট করে নোট করো কিভাবে লিডিং হচ্ছে, কিভাবে ল্যাগিং হচ্ছে, কোনটাকে রেফারেন্সে নিচ্ছি, কিভাবে আমি সার্কিট ডায়াগ্রামটা ড্র করছি, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হচ্ছে, ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে কি হচ্ছে, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, হোয়াট ইজ XL, হোয়াট ইজ XC, হোয়াট ইজ ইম্পিডেন্স, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল, লিডিং ল্যাগিং, এই ব্যাপারগুলো জাস্ট একটু দেখলেই কিন্তু হয়ে যাবে। এমন কোনো ডিফিকাল্ট ব্যাপার নয়, দিস ইজ নট লাইক রকেট সায়েন্স, এমন কোনো আহামরি ব্যাপার নয়। বাস একটু 1% অফ ফোকাস ইজ এনাফ। There is nothing has to be done other than this. If you study like this, there is nothing has to be done other than this. আমার অ্যাকর্ডিং টু মি, আমার কথা অনুযায়ী যদি তুমি এইভাবেই একটু স্টাডি করো তাহলে অবশিষ্ট আদার কিছু পড়ে থাকছে না সিরিজ আরএলসি স্টাডি করার জন্য, বাস টোটালটাই অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। যদি কিছু থাকছে সেগুলো খুবই ফ্র্যাকশন অফ সামথিং, খুব ছোটোখাটো জিনিস। এইটাই কিন্তু মেন পোর্শন অফ আরএলসি সার্কিট, ঠিক আছে? তো চলো আজকে ক্লাস এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, ভালো থেকো।